চলো জান্নাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মৃত্যুর সময় কষ্ট হয়েছিল? জানবো আজকে এই হাদিস থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি প্রায়ই বলতেন, আমার প্রতি আল্লাহর এটা নিয়ামত যে আমার ঘরে আমার পালার দিনে এবং আমার গণ্ড ও সিনার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয় এবং আল্লাহ তাআলা তার ইন্তেকালের সময় আমার থুতু তার থুতুর সঙ্গে মিশ্রিত করে দেন। এই সময় আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট প্রবেশ করে এবং তার হাতে মেসওয়াক ছিল, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বুকে হেলান অবস্থায় রেখেছিলাম। আমি লক্ষ্য করলাম যে তিনি আব্দুর রহমানের দিকে তাকাচ্ছেন। আমি বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক চাচ্ছেন। আমি তখন জিজ্ঞেস করলাম, আমি কি আপনার জন্য মেসওয়াক নেব? তিনি মাথা নাড়িয়ে জানালেন যে হ্যাঁ। তখন আমি মেসওয়াকটি নিলাম, কিন্তু মেসওয়াক ছিল তার জন্য শক্ত। তাই আমি জিজ্ঞেস করলাম, আমি কি এটি আপনার জন্য নরম করে দিব? তখন তিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন। তখন আমি তা চিবিয়ে নরম করে দিলাম। এরপর তিনি ভালোভাবে মেসওয়াক করলেন। তার সম্মুখে পাত্র অথবা পেয়ালা ছিল। রাবি ওমরের সন্দেহ তাতে পানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হস্তদ্বয় পানির মধ্যে প্রবেশ করিয়ে তার দ্বারা তার চেহারা মোবারক মুছতে লাগলেন। তিনি বলছিলেন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। সত্যি মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। তারপর দুহাত উপরের দিকে উঠিয়ে বলছিলেন, আমি উচ্চ সমাসীন বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এই অবস্থায় তার ইন্তিকাল হলো। তার হাত শিথিল হয়ে গেল। সম্মানিত ভাই ও বোনেরা, দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে আমাদের কি অবস্থা হবে? আসুন আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করি, গুনাহের কাজ ছেড়ে দেই, বেশি বেশি করে নেক আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।